হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই মুহূর্তে আমি আছি সাইকেলে। অনেক দিন পরে সাইকেল চালাচ্ছি। সাইকেলই আগে চালাতাম, বাইক কেনার পর থেকে সাইকেল চালানো হয় না বললেই চলে। আর আজকে এই ব্লগে আমি দেখাবো আমাদের নূরপুর নদীর ধার। যে নদীর ধারটা নতুনভাবে ভালোভাবে তৈরি হয়েছে। এটা পুরো মাটির রাস্তা ছিল, বাঁধটা ছিল, এটা নদী বাঁধ। আর এটা হচ্ছে হুগলি নদী, আর ওপারে হচ্ছে গাদিহারা, আর কিছুটা দূরে হচ্ছে গেঁওখালি। তো দেখাচ্ছি একটু পরে। আর আজকে হঠাৎই বেরিয়ে পড়লাম, এমনিই বেরিয়ে পড়লাম কোনো কারণ ছাড়াই সাইকেল নিয়ে। তো এখন বাজে দুপুর 12:30। তো স্নান করার টাইমে, আর শীতের সকাল, এই শীতের সকালে স্নান আমরা একটু দেরি করেই করি, ইভেন আমি করি। তো হঠাৎই বেরিয়ে পড়লাম, একটু ভাবলাম ব্লগ টাইপের ভিডিও বানাই, আপনাদেরও দেখাই, আর আমারও ঘোরা হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিছু মজার জিনিস দেখাবো নূরপুর সম্বন্ধে। এবং মজার জিনিস বলতে এটাই, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোর্ট ট্রাস্টের জায়গা। ব্লগটা একটু কেটে গেল একটা ফোন আসায়। আর নদীর ধারে এখনও কিছু কাজ হচ্ছে, ওই শেষ প্রান্তের দিকে নতুন করে পিচ ঢালাই হচ্ছে, আর বাঁধটা আরও ভালো করে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ কিছু ট্রাক যেগুলো মাটি বয়, তারা কাজ করছে অলরেডি। আর এটা হচ্ছে জেটিঘাট, পোর্ট ট্রাস্টের জেটিঘাট। এটা সচরাচর তেমন ব্যবহার হয় না। আর এটা কিছু বছর আগে পুরো একটা জাহাজ এসে পুরো এই জেটিঘাটটাকে পুরো ভেঙে দিয়েছিল, তো নতুন করে এটাকে করা হয়েছে। তো আপাতত এটা পোর্ট ট্রাস্টের কাজের জন্যই ব্যবহার হয়। কিছুদিন আগে নূরপুরে নদী বাঁধ ভেঙে গেছিলো। সেই নদী বাঁধটা যখন ভেঙে গেছিলো, তো সেখানে একটা ছিল, এরকম জেটিঘাট ছিল, সেটা পুরো ধস নেবে ঢুকে যায়, মানে নদী গর্ভে পুরো তলিয়ে যায়। তো তারপর থেকে এটা কিছুদিনের জন্য ব্যবহার হয়েছিল। তো নতুন করে জেটিঘাটটা নতুনভাবে তৈরি হয়েছে। আর একটা জেটিঘাট ছিল, সেইটা একটু মানে প্রিপারেশান মানে তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ভালো করে চলাচলের উপযুক্ত ছিল না। তো সেটাকেই মোটামুটি চালু করা হয়েছে আরও ভালো করে। তো সেটা থেকেই চলাচল হচ্ছে। আর দেখো নদীর ধারের ভিউটা কত সুন্দর। আর আমি সাইকেলে